আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের জেনারেটরটা 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল। বন্ধ থাকার কারণ হচ্ছে যে ইএসএম সমস্যা, সাথে হচ্ছে যে সেলফ স্টার্টার মোটরের সমস্যা ছিল। তো ইএসএম আমরা লাগাইছি গতকালকে পরশু দিন, বাট আমরা জেনারেটর চালু করতে পারিনি। কেন পারিনি? জেনারেটরটা যে ঘুরাবে যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা সেলফ স্টার্টারে ছিল না। কারণ যেহেতু একটা সেলফ স্টার্টার সমস্যা আর একটা সেলফ স্টার্টার মোটামুটি দুর্বল হয়ে গেছে। তো আমরা কী করছি, এটাকে এই যে আপনাদেরকে দেখাই, এই 4টে ব্যাটারি কানেকশান এখন প্যারালাল কানেকশান করা হয়েছে। 24-24 প্যারালাল কানেকশান করে আপনার সেলফ স্টার্টারের পাওয়ার বাড়ায় জেনারেটর চালু করা হয়েছে। আজকে সকালে জেনারেটর আমরা চালু করতে পারছি, সক্ষম হয়েছি সকাল টাইমে। মোটামুটি এখন আলহামদুলিল্লাহ জেনারেটর চলতেছে আমাদের। আজকে 500 কিলোওয়াট দিয়ে জেনারেটরটা চালু করা হয়েছে। তো পৃথিবী যতবারই গেছে ততবার চালু হয়েছে। আসলে এখন আমরা জেনারেটরটা চালু করতেছি যে একটা সেলফ স্টার্টার, এটাও আসলে ঠিক না। কারণ এটার উপরে এখন প্রেশার পড়তেছে, এটার উপরে অনেক প্রেশার যাবে এটা আসলে এগুলো ঠিক না। এখন কী করবো, কিছু করার তো নাই। তো যার কারণে আমাদের আপাতত একটা বেড়া দিয়ে কাজ করা দিয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, এটা হচ্ছে যে আমাদের এবিএস সার্কিট। এই সার্কিটটা হচ্ছে যে এবিএস সার্কিট, বা আমরা এটাকে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর বলতে পারি। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ দেওয়া। যেহেতু আমাদের জেনারেটর থেকে ভোল্টেজ বের হবে, তো ভোল্টেজ বের হইতে হলে ওকে এক্সাইটেশন ভোল্টেজ দিতে হবে। তো এক্সাইটেশন ভোল্টেজ কে দিবে? ওর ভোল্টেজ ওকে দিবে। তো ওর মাধ্যমটা হচ্ছে ডিসি, যেটার রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে অল্টারনেটরকে ভোল্টেজ দেওয়া হয়। যা অল্টারনেটর যখন রোটরকে যখন আপনার এই ডিসি ভোল্টেজ দেওয়া হয়, ডিসি ভোল্টেজ দেওয়ার পর সাথে সাথে আমাদের সেকেন্ডারি দিয়ে ভোল্টেজ বাড়তে থাকে। এখন আমাদের এখানে সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 440, কোনো জায়গার ভিতরে আছে আপনার 11,000 ভোল্টেজ। তো আমরা যেহেতু 440, তো আমাদের সেই অনুযায়ী আমাদের এভিআর সেট করা আছে, সেই অনুযায়ী আমাদের ভোল্টেজটা দেয়। বুঝছেন? এই হচ্ছে বাংলা গেটের ইঞ্জিন। আসলে ইঞ্জিনটা অনেক ওল্ড মডেলের, আপনাদেরকে ভালো করে দেখে। এই জেনারেটরটা আসলে অনেক ওল্ড মডেলের, জি সিরিজের ইঞ্জিন, অনেক ওল্ড মডেলের। বাট জেনারেটরটা ভালো, কিন্তু জেনারেটরের প্রত্যেকটা পাসপত্রগুলো অনেক ওল্ড মডেলের, আপডেট না, পুরনো হয়ে গেছে। যার কারণে আপনার সমস্যা হইলে একটা সমস্যার জায়গায় আর একটা সমস্যা বেড়ে যায়, মানে সমস্যা অনেকগুলো। এটাকে অনেকগুলো বাইপাস করা হয়েছে। যেমন ধরেন এই যে এই নেগেটিভটা, এই তারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই তারটা, এইটা হচ্ছে যে আপনার এই আরপিএম সেন্সর, এইটা হচ্ছে ক্যাম্প শেপের আরপিএম সেন্সরের সাথে নেগেটিভটা ডাইরেক্ট ব্যাটারির সাথে শর্ট করা হয়েছে। তো দ্রুপ প্যানেল বোর্ডেও সেম, এই যে এই লাল তারটা নেগেটিভের সাথে লাগাই, এখানেও ইএসএমে সংযোগ করা হয়েছে। মানে বাইপাস করি জেনারেটরটা এখন চালানো হচ্ছে, কারণ ওল্ড মডেল জেনারেটর তো এই ওজন অবস্থা। তো আসলে জেনারেটর এভাবে চালানো ঠিক না। জেনারেটরের একটা সেফটির ব্যবস্থা আছে, সবসময় সেফটি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। সেফটি হলো মেন। আমাদের সেফটি যদি না থাকে তাহলে আমরা যতই কাজ করি না কেন, সেফটি আগে আমাদের ইনশিওর করতে হবে। কারণ এই জেনারেটরের একটা সিকিউরিটির ব্যাপার আছে, জেনারেটরের আরপিএম, জেনারেটরের ইগনিশন ফায়ারিং সিস্টেম, টাইমিং সিস্টেম, অনেক কিছু ব্যাপার আছে। তো এগুলো সবগুলো আপনার যদি কন্ট্রোলিং সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে এগুলো অবশ্যই সমস্যা হবে। বলা হচ্ছে যে এগুলো আপডেট যদি করতে পারি আমাদের জন্য লাভ, কোম্পানির জন্য লাভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।